আমরা আসার পর কিন্তু এই নিডটা ফিল করি যে ইন্টার ডিস্ট্রিক্ট কিংবা ডিস্ট্রিক্টের ভিতরে ফুটবলটা সেরকম হচ্ছে না যেরকম হওয়া উচিত। জি, তখন আমরা শুরু করলাম প্রথমে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অনেকদিন পরে, যেটা আগে হতো, এটা আমরা কিন্তু আমাদের একসময় যেটা শেরে বাংলা ফুটবল যেটা বলতো আমরা সেটা কিন্তু আমরা স্টার্টেড ইট যে ইন্টার জেলা জেলা খেলা। তারপর একই জিনিস আমরা শুরু করলাম আন্ডার 15-এ, সেটাও কিন্তু ন্যাশনাল হোমে নেবে, অর্থাৎ চট্টগ্রাম গিয়ে হয়তো রংপুরে খেলছে, রংপুর গিয়ে কক্সবাজারে খেলছে। তো উই স্টার্টেড দ্যাট লাস্ট ইয়ার এবং সেটা আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করবো। একই সাথে আমরা আন্ডার 17টাও শুরু করলাম, ন্যাশনাল আন্ডার 17, এটাও ইন্টার ডিস্ট্রিক্ট হচ্ছে। তো এই তিনটা জিনিস আমরা মানে ন্যাশনালটা পুরান জিনিস নতুনভাবে শুরু করলাম, আর ইউথ দুটা নতুনভাবে শুরু করলাম। এবং বটম মানে আমাদের এইমটা সেটাই ছিল যে প্রথমত লিগ স্ট্রিক্টগুলিকে এঙ্গেজ করে ফুটবলের সাথে, বিকজ কাশিবা যেটা বললেন ওখানে আমি কাউকে এগেইন ছোট করতে চাই না, বাট যারা দায়িত্বে আছেন কিংবা ছিলেন দে ওয়ার ডুইং এভরিথিং বাট ফুটবল, মানে ফুটবল ছাড়া সবই করেছে, ফুটবলটা করে না খালি, বাট তাদের পজিশনটা কিন্তু ফুটবলের জন্য ছিল। সো পারহ্যাপস নট এভরিওয়ান, বাট আমি যেটা মেজরিটি, দ্যাট ইজ দ্য স্যাডেস্ট পার্ট। তো সেখানে আমরা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আন্ডার 15, আন্ডার 17 এই তিনটে চালু করলাম, এবং আন্ডার 15 এবং আন্ডার 17 থেকে কিন্তু আমরা আমাদের পাইপলাইনটা ক্রিয়েট করছি। এক্ষেত্রে আমি একটু রিজনাল ওয়াইজ কথা বলবো। আপনি জানেন যে সাফের মধ্যে আমরা মেম্বার, তো সাফ আন্ডার 17, আন্ডার 20 টুর্নামেন্টটা নিয়মিত করে। কম্পিটিটিভনেস আপনার কোশ্চেন থাকতে পারে, বাট অ্যাটলিস্ট একটা প্ল্যাটফর্ম দেয় যেখানে আপনার ইয়াং প্লেয়াররা খেলতে পারে। বিকজ আনলাইক ক্রিকেট, এটা একটু বোঝা দরকার ফুটবলে, মানে ক্রিকেটের মতো ফুটবলে কিন্তু বাইল্যাটারাল সিরিজ হয় না। ফুটবলের আপনার 211টা দেশ রীতিমতো ফাইট করতে হয় খেলার জন্য। আমি এখন বলতে পারি সেপ্টেম্বরে আমাদের একটা বড় উইন্ডো আছে, আমরা এখন পর্যন্ত 32টা দেশে চিঠি পাঠিয়েছি, 32 কান্ট্রিজ দেশে পাঠিয়েছি সেপ্টেম্বরে খেলা। আমরা সুযোগ খুব কমই পাই আর কি। বোধহয় সেপ্টেম্বর বা নভেম্বরেও একটা খেলা আছে। হ্যাঁ, মানে আমাদের, তবে আমরা একটা জিনিস করছি, এটা আমি আমার প্রেসিডেন্ট সাহেবকে ক্রেডিট দিতে চাই, তাবিদুল সাহেবকে, যে আমরা আসার পর আমরা কোনো উইন্ডো মিস করি নাই। আচ্ছা, আমরা কিন্তু প্রত্যেকটা উইন্ডোতে খেলেছি আমরা। উই হ্যাভ স্টার্টেড দ্যাট অ্যান্ড ইনশাআল্লাহ উইল মেনটেন দ্যাট। এটা আমরা রিলিজিয়াসলি করবো, বিকজ এটা কোনো বিকল্প নাই। মানে কাসেবা যেটা বললেন যে অনেক খেলার স্কোপ নাই কিন্তু ফিফার উইন্ডোতেই খেলতে হবে, উইন্ডোর বাইরে খেলাটা কাউন্টে হয় না আপনার, যেমন কেউ খেলবো না, বিকজ উইন্ডোর বাইরে সবার লিগ চলে, তো আপনি প্লেয়ারটা পান না। তো আপনাকে খেলতে হলে উইন্ডোতে খেলতে হবে, এবং ফিফার ক্যালেন্ডার 27 পর্যন্ত অলরেডি পাবলিশ। তো আপনি কিন্তু এখনই বসে জানতে পারেন যে আপনার কোন কোন উইন্ডো আছে। সো আলহামদুলিল্লাহ বোথ ম্যান অ্যান্ড ওমেন আমরা কিন্তু কোনো উইন্ডো মিস করি নাই। সো উই হ্যাভ স্টার্টেড দ্যাট অলসো। এখন যেটা আবারও বলতে চাই যে আমাদের যেটা বলছিলাম যে আন্ডার 15, আন্ডার 7 থেকে আমরা আমাদের পাইপলাইনটা ক্রিয়েট করছি, যেটা হচ্ছে আপনার আন্ডার 17 অ্যান্ড আন্ডার 20 টিমে। এবং এখন আমাদের সভাপতি মহোদয় যেটা চাচ্ছেন ন্যাশনাল টিমটাকে এক্সপ্যান্ড করার জন্য, যেন যেটা লাস্ট টাইম হলো যে আমরা একটা টিমগুলো সেন্ট ম্যারিনোতে, একটা টিমগুলো মালদ্বীপসে। তো এই বি টিমের কনসেপ্টও ছিল না, মানে আমাদের মেইন 20-22 প্লেয়ারের যে টিম সেটাকে দিয়ে সব ফোকাস করতো। সো যেটা বলতে চাচ্ছি যে র্যাডিক্যাল চেঞ্জ কিন্তু সম্ভব না ফুটবলে, বাট ইউ মাস্ট স্টার্ট। কাইসাবে যেটা বললেন, ইউ নিড টু হ্যাভ এ প্ল্যান অ্যান্ড ইউ মাস্ট স্টার্ট। সো এতটুকু বলতে পারি, ঠিক হবে কি ভুল হবে আমরা জানি না, বাট আমরা আসার পরে আমরা শুরুটা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ, এটা কনফিডেন্টলি বলতে পারি। এবং আমরা চ্যালেঞ্জগুলিকে, এই আজকে যে আমি চ্যালেঞ্জগুলি নিয়ে কথা বলছি, আমি কিন্তু বিরোধীদের কাউকে দেখতাম না, সত্যি কথা, বিএফএর কাউকে কিন্তু টিভিতে কোনো দেখতাম না। এখন কিন্তু অ্যাটলিস্ট আমরা টিভিতে যাচ্ছি, আমরা সব জায়গায় যাচ্ছি, বিকজ উই থিঙ্ক দ্যাট ইনফরমেশন তাদের অনেক সময় রিচ করা যেত না, তারা অনেক ব্যস্ত ছিলেন। দেখতাম না, হ্যাঁ। এবং আপনি দেখেন আমাদের কোনো ডিজিটাল পেজ ছিল না, মানে বিএফএফ এ কি হচ্ছিল কিন্তু কেউ জানতো না। এখন আমাদের ফেসবুক থেকে নিউজ করে। সো দেয়ার আর লট অফ থিংস। মানে ফুটবল দেখতে মনে হয় একটা বল আর 22 জন প্লেয়ার, বাট দের ইজ লট অফ থিংস। অ্যাট টাইমস আমি ফুটবলে এখন আছি 1.5 বছর হয়েছে, আমাদের বোধ হয় 2 বছর মতো হচ্ছে। আমি মনে করেন জানি বোধ হয় 10%, অনেস্টলি আমি বলি, আই উইল বি ভেরি অনেস্ট, বিকজ আমি শিখছি, সত্যি কথা। সো ইটস এ হিউজ ইকোসিস্টেম। এবং যেটা খুবই জরুরি যে আমি যদি আমার কাজটা রেগুলার করে যাই তাহলেও কিন্তু রেজাল্ট আসবে না, যেটা গাইজ ভাই বললেন, যদি আমরা ক্লাবরা আমাদের সাপোর্ট না করে। ক্লাবরা প্লেয়ার পাবে না যদি ডিস্ট্রিক্টরা তাদের খেলাটা না খেলে। আর আমাদের সব কিছুই ব্যর্থ হবে যদি গভর্নমেন্ট থেকে আমরা সাপোর্ট পাই না। কেন আমি আপনাকে বলি, ইন্টার ডিস্ট্রিক্ট যে খেলা হয়, আমরা যখন আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করি, উই স্ট্রাগল। কারণ ওই মাঠে বৈশাখের মেলা হয়, ওই মাঠে ঈদগাহ নামাজ হয়, ওই মাঠে কি হয় না ভাই? আপনি একটা ভালো কথা মনে করে দিয়েছেন। আপনি লক্ষ্য করে দেখবেন যে ওই মাঠগুলোতে মেলা হচ্ছে একেবারে অর্থনৈতিক উন্নয়নের জন্য তারা করছে, কোনো জায়গায় জুয়াটুও খেলা হচ্ছে, সব হচ্ছে ওখানে। বললাম না, মানে পশুর হাট হচ্ছে, অ্যাবসলিউটলি গরুর হাট হচ্ছে, সবই হচ্ছে ওই মাঠে। আপনি এক্সপেক্ট করেন একটা মাঠে যখন একটা গরুর হাট হবে, তারপরে আবার সেখানে খেলোয়াড়রা খেলবে, লিগ চলবে, এটাকে আপনি আশা করা যায়? এটা তো ফুটবল, মানে এটা তো আমরা তো খুব রাজধানীতেই দেখছি যে একবার ক্রিকেটের জন্য মাঠ ছেড়ে দিচ্ছে, আবার সেটা ফুটবলের জন্য ছেড়ে দিচ্ছে। অ্যাবসলিউটলি। যেমন আমাদের চট্টগ্রামে আমাদেরকে স্টেডিয়ামটা দেওয়া হয়েছে, মানে কাগজে, এখন উই উইল সেন্ড দেম ইউ, বাট স্টেডিয়াম কর্তৃপক্ষকে আমাদের বলা হচ্ছে ওখানে সারা বছর সব স্পোর্টস হয়, এবং ক্রিকেট যখন হয় তখন তো একটা পিচ করতে হয়, ওই পিচে তো আপনি অন্য কিছু করতে পারবেন না। এই চ্যালেঞ্জেসগুলো আমরা সবসময় ফেস করি। সো যেটা বলতে যাচ্ছি, ইটস এ বিগ ইকোসিস্টেম।
সবারই দায়িত্ব আছে, সবাইকে একসাথে কাজ করতে হবে, তাহলে অসম্ভব বলে কিছু নাই। হ্যাঁ, কিন্তু আমাদের যে আন্তর্জাতিক মুখ যে আপনার হামজার মতো যে কয়েকজন এসছে খেলছে, তাদেরকে কি কন্টিনিউ করা যাবে না, বা তাদের বিকল্পও তো এখানে তৈরি করা দরকার? তারা তো আসা যাওয়ার মধ্যে কি আছে। বললাম অ্যাবসলিউটলি, এটা তো হ্যাঁ, আপনার করতে যেটা বললাম হবে। না, আমাদের এখন আন্ডার 20 টিম, যেটা এখন বর্তমান যে আন্ডার 20 যারা AFC আন্ডার 20 কোয়ালিফায়ার্সে যাবে উজবেকিস্তানে এই সামনের মাসের শেষে। সো দিস ইজ আওয়ার ফিউচার ন্যাশনাল টিম, সত্যি কথা। আচ্ছা, তো এবং এদের জন্য আমরা এখন 3 জন বিদেশি কোচ এবং আমার মনে হয় বাংলাদেশি 2 জন কোচ দিয়ে একটি ডিফারেন্ট কোচিং প্যানেল করেছি। তাদেরকে আমরা যশোরে পাঠিয়ে দিই সব প্লেয়ারদেরকে, ওরা ক্যাম্পে আছে, আই থিঙ্ক 1.5 months ক্যাম্প করবে। আবার সেম আই থিঙ্ক নভেম্বরে AFC আন্ডার 17 কোয়ালিফায়ার্স আছে ছেলেদের, তো সেটার জন্য ক্যাম্প কিন্তু এখনই শুরু হয়েছে, ওটা প্রায় 4-4.5 মাসের ক্যাম্প হবে। সো ফুটবলের আরেকটা জিনিস কি জানেন, মানে অনেক কিছু আমরা করি সেটা কিন্তু সামনে আসে না, তার রিজন হচ্ছে আমরা শুধু খেলাটা দেখি, আমরা দেখি 90 মিনিট বা 90 মিনিটের আগের যে শ্রম, সেটা প্রতিদিন যে 24 ঘন্টা যাচ্ছে সেটা একটু দেখছে না। বাট দ্যাট ইজ ফাইন, মানে এটা আমরা যখন পাবলিসিটি করতে দিই, এটাই আমাদের দায়িত্ব, আমরা আসলাম কেন, দ্যাট ইজ ওকে।